যখন গরুটার সাথে খেলা করছিল তখন ঝিলি দেখে কালু যখন গোবর ফেলছিল তখন তার গোবরটি হঠাৎ করে সোনার গোবর হয়ে যায়। অনেকদিন আগের কথা, জিলি নামে এক মিষ্টি মেয়ে একটি গ্রামে বাস করত। কিন্তু জিলি যখন অনেক ছোট ছিল তখনই জিলির মা মারা যায়। তারপর থেকে জিলি তার বাবার সাথে একাই থাকতো। কিন্তু জিলি সব সময় তার মায়ের জন্য মন খারাপ করে বসে থাকতো। একদিন জিলি এসে ওর বাবাকে বলে, বাবা, ও বাবা, তুমি আমাকে নতুন মা এনে দাও, নয়তো আমাকে একটা গরু কিনে দাও। পাশের বাড়ির আন্টিরও একটা গরু আছে। আমার খুব ইচ্ছে একটা গরু লালন পালন করার। ও বাবা, একটা গরু এনে দাও না। জিলির বাবা চিন্তা করে সে যদি আবার বিয়ে করে তাহলে সৎ মা জিলিকে ভালোবাসতে নাও পারে। তাই সে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তাই সে পরের দিন বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসে। মা ঝিলি, এই নে, তোর জন্য একটা গরু কিনে এনেছি। এখন থেকে এই গরুই তোর খেলার সাথী। জিলি এই গরুটাকে পেয়ে অনেক খুশি হয় আর খুশিতে নাচতে থাকে। জিলি এই গরুর নাম রাখে লালু। জিলি গরুটাকে অনেক ভালোবাসতো, গরুর অনেক যত্ন নিত, নিজের হাতে ঘাস কেটে গরুকে খাইয়ে দিত। আবার গরুটাকে মাঠে নিয়েও যেত, সেখানে গরুর সাথে খেলা করত। এইভাবে জিলির সময়গুলো ভালোই কাটতে থাকে। কিন্তু জিলি যখন স্কুলে যেত তখন লালু পুরো গ্রাম ঘুরে বেড়াতো আর মানুষের বাড়ি গিয়ে গোবর দিয়ে নষ্ট করে ফেলতো। একদিন লালু চলে যায় জমিদার বাড়ির বাগানে, আর জমিদার বাড়ির বাগানটা গোবর দিয়ে লালু নষ্ট করে ফেলে। আর এটা দেখে জমিদার বউ তো ভীষণ রেগে যায়। আর জমিদারের বউ লালুকে ধরে মারতে শুরু করে। মারের আঘাতে লালু চিৎকার করতে থাকে। আর লালু চিৎকার শুনে সেখানে জিলি ছুটে চলে আসে। আরে বাগিনী মামি, আপনি আমার গরুটাকে এইভাবে মারছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন আমার গরুটাকে। আমি কথা দিচ্ছি আর কখনো আমার লালু আপনাকে বিরক্ত করবে না। আমি আপনার বাগানটা পরিষ্কার করে দিচ্ছি। বাগিনী মামি, আপনি আমার লালুকে ছেড়ে দিন, না হলে যে আমার লালু মরে যাবে। আমি স্কুলে গিয়েছিলাম তো, তাই লালু এমন করেছে। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। এইবারের মতো মাফ করে দিন। জিলির এমন আকুতি মিনতি শুনে জমিদারের বউ গরুটিকে মাফ করে দিল। তারপর জিলি বাগানের সব গোবর পরিষ্কার করে লালুকে নিয়ে বাড়ি চলে এলো। তারপর থেকে জিলি লালুকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। আর এইভাবেই দিন কাটতে থাকে। একদিন শহর থেকে গ্রামে জিলির বাবার কাছে একটি চিঠি এলো। বাবা, ও বাবা, দেখো, শহর থেকে একটা চিঠি এসেছে। আমাদের যে মুন্নি আপু আছে না, মুন্নি আপুর নাকি বিয়ে হবে। আমাদের যেতে বলেছে, আর 2 দিন ওখানেই থাকতে হবে। চলো চলো বাবা, তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নেই। তারপর জিলি তার বড় আপুর বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এইদিকে লালু বাড়িতে একা থাকবে এটা ভেবেও জিলির চিন্তা হতে থাকে। তারপর জিলি লালুর কাছে গিয়ে বলে, এই যে লালু, শোন, আমরা 2 দিনের জন্য শহরে যাচ্ছি। আমার চাচাতো বোনের বিয়ে। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। এই দেখ, আমি তোকে অনেকগুলো গাছ দিয়ে যাচ্ছি। তুই এইগুলোই খাবি। তুই কিন্তু কোথাও যাবি না। তারপর জিলি তার বাবার সাথে শহরে চলে যায়। এইদিকে একদিন না পেরোতেই লালু ঘর থেকে বেরিয়ে পুরো গ্রাম গোবর দিয়ে নষ্ট করে ফেলে। অবশেষে সে জমিদার বাড়িতেও ঢুকে পড়ে আর ঘরে ঢুকে পুরো ঘর গোবর দিয়ে নষ্ট করে ফেলে। আর এটা দেখে তো জমিদার বউ ভীষণ রেগে যায় আর লালুকে ভীষণ জোরে জোরে মারতে থাকে। ওই দিন তোকে ছেড়ে দিয়ে তো ভুল করেছি, আর আজকে তুই আমার ঘরটা গোবর দিয়ে নষ্ট করে দিলি। তোকে আজকে তো আমি মেরেই ফেলবো। জমিদার বউ গরুটিকে অনেক জোরে জোরে মারতে থাকে আর মারতে মারতে তো একসময় গরুটাকে পুরো মেরেই ফেলে। পরের দিন জিলি বাড়ি এসে লালুকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। জিলি, ও জিলি, তুই কি তোর গরুকে খুঁজছিস নাকি? তোর গরু তো মরে গেছে। তোর গরু জমিদার বাড়ি ঢুকে ঘর বাড়ি একদম গোবর দিয়ে নষ্ট করে ফেলেছে। তাই জমিদারের বউ রেগে মেগে তোর গরুটাকে মারতে মারতে একদম মেরেই ফেলেছে।
এই কথা শুনে জিলি অনেক কষ্ট পায়। তারপর জিলি তার বাবাকে নিয়ে জমিদারের বাড়ি চলে যায়। আগ মামা, আপনারা এটা কেন করলেন? আমার লালুকে একেবারে পানিয়ে মেরে ফেললেন। ওকে তো অন্য কোনো শাস্তিও দিতে পারতেন। অবলা একটা প্রাণীকে এইভাবে কেন পানে মারলেন? আমি দরকার হয় গ্রাম পঞ্চায়েতের কাছে যাব। আমি এর বিচার চাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বউ না হয় রাগ করে তোমার গরুটাকে বেশি মেরেছিল, তাই মারা গেছে। কিন্তু ব্যাপার না, আমার খামারে তো অনেক গরু আছে, সেখান থেকে একটা গরু নিয়ে গিয়ে লালন পালন করো, আর এই ঝামেলাটা এখানেই শেষ করো। তারপর জিলি জমিদারের খামার থেকে রোগাসোগা দেখে একটা গরু নিয়ে বাড়ি চলে আসে আর গরুটার ভালো করে যত্ন নিতে থাকে। জিলি তার গরুটার নাম রাখে কালু। গরুটার যত্ন নিতে নিতে কয়েকদিন পর গরুটা অনেক মোটা তাজা হয়ে যায়। একদিন ঝিলি যখন গরুটার সাথে খেলা করছিল, তখন ঝিলি দেখে কালু যখন গোবর ফেলছিল, তখন তার গোবরটি হঠাৎ করে সোনার গোবর হয়ে যায়। বাবা, ও বাবা, দেখে যাও, আমাদের কালো তো জাদুর গরু। দেখো দেখো, কালোর গোবরগুলো কেমন সোনার গোবর হয়ে গেল। এর বাবা দেখে সত্যি এইগুলো সোনার গোবর। তারপর তারা বাবা মেয়ে মিলে সোনার গোবরগুলো বিক্রি করতে থাকে, আর তারা সোনার গোবর বিক্রি করে অল্প দিনেই ধনী হয়ে যায়। এসব কথা যখন জমিদারের বউ জানতে পারে, সে তখন জমিদারকে নিয়ে ঝিলিটের বাড়িতে চলে আসে। আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নেয়া এই গরু নাকি তোমাদের সোনার গোবর দেয়, আর সেই গোবর বিক্রি করে নাকি তোমরা ধনী হয়ে গেছো। আমাদের গরু এখন আমাদেরকে ফেরত দাও। তোমরা গিয়ে আমাদের খামার থেকে অন্য একটা গরু নিয়ে আসো। এটা কি করে হবে বাগিনী মামি? আপনারাই তো এই গরুটাকে আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে আমি তো এই গরুটাকে যত্ন করে মোটা তাজা করেছি। এখন সোনার গোবর দিচ্ছে। এটা তো আমার গরু। আপনাকে কেন দিব? ছোট মুখে বড় বড় কথা। আমরা তোমার সাথে এখানে তর্ক করতে আসিনি। আমি এই গ্রামের জমিদারের বউ। আমার কথাই শেষ কথা। এই গরু আমাদের ছিল, আমাদেরই থাকবে। তারপর জমিদারের বউ জোর করে গরুটাকে তার সাথে করে নিয়ে যায়। আর কালু চলে যাওয়ার কারণে জিলি অনেক কান্না করতে থাকে। এইদিকে জমিদারের বউ গরুটাকে বাড়ি নিয়ে সোনার গোবর দিতে বলে। কালু সোনার গোবর না দিয়ে গন্ধযুক্ত গোবর দিয়ে পুরো ঘরটাকে ভরে ফেলে। আর এটা দেখে জমিদার ও জমিদারের বউ ভীষণ রেগে যায়। তারপর তারা যেই না কালুকে মারতে যাবে, তখনই গোবরের মধ্যে হোঁচট খেয়ে জমিদার ও জমিদারের বউ পড়ে যায়। আর মাথায় আঘাত পাওয়ার কারণে দুইজনই সেখানে মারা যায়। অন্যদিকে কালু আবারও জিলির কাছে ফিরে যায়, আর কালুকে ফিরে পেয়ে জিলি তো অনেক খুশি হয়। তারপর থেকে কালু জিলির কাছেই থাকে, আর সোনার গোবর বিক্রি করে জিলি ও তার বাবা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।